রাত্রের কিয়দংশর ভিতরে বয়তুল্লাহ থেকে বয়তুল মকদিস আর বয়তুল মকদিস থেকে সিদরাতুল মুনতাহা আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ, এর ভিতরে বেহেশত দুজখ পরিদর্শন করা, কুহে তুরে নেওয়া, আরো তোমার মর্যাদাবান জায়গাগুলো সফর করাইয়া আবার তার হাবিবরে ও স্বল্প সময়ের ভিতরে তার ঘর আনিয়া পৌঁছাইয়া দিলাওয়া, এটা কার কাম? কার কাম? আল্লাহ। এর কারণে তো আল্লাহর রসুলে যখন বয়ান দিলা বাদর দিন মুনাফিক মার্কা যেগুন এগুন তো হইল বড় পাল্লা হইছে, কতদিন আর ইলা কোনো অস্ত্র পাইছিলাম না তোমার বিরুদ্ধে মাতিবার, এখন এমন মাত মাতিছো যে তা আগ্নেও হিজে না ফানিয়েও ডুবে না, ইটা কোনো বিবেকবান মানুষে মানত নাই, ঠিক না বেটি? তারা বারোই গেল নানি, বারোইয়া হইল রে মুসলমানের মাঝে বড় মুরব্বী দেখি আর আবু বকর যে এই অনুপস্থিত, আল্লাহ রসুল এদিন তো আবু বকর সিদ্দিক মসজিদও আসলা না, তাই কুটুম বাড়িতে আসলা, আর তারা বারোইশের জন্য বারোইয়া ফটো ফাইলি সে লাগাল আবু বকর রে, আর ফাইয়াও কইলা নানি ও আবু বকর শুনছ নি কোনটা? আবু বকরে কইলা কিতা রে ওয়া কিতা? বললে তুমি জানবে নবী হো সমস্যা করেন ওপর একটা সভা শুননি কিতাবে রাসারা করেন মানুষ কইতরা আওয়াজ কম নি ও তে তো তোমার কেরামতি আতো দেখুন বেটা শুইতেও খামিস সুবহানাল্লাহ, ইতা মিশনারি দেশ ব্যতিক্রম হইতো পারে। না জানি এখন হিরবার না জানি ফ্যান ফ্যান করে জ্ঞান জ্ঞান করে দেখো সাইন দেবো, ফ্যান ফ্যানও করতো না, জ্ঞান জ্ঞানও করতো না, খালি আওয়াজ দিত। অবশ্যই তে আলহামদুলিল্লাহ হন, আর একবার হন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করেন বলা লাগে করেন, ইয়াই দাসে নিয়ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। কোন মাতো আসলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে কিছু মানুষের মনাইমিয়া বডির লগে জায়গাত আছে, আর নাই তো বডিও নর মনাইমিয়া শুনাচারর তিমকা চক করতে। আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার, আর একবার কও আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রে ফতো ফাইয়া উতরা, আবু তো সিদ্দিক না আবু বকর রইছে, ফতো ফাইয়া উতরা কইলে রে হুঞ্চ নি কোনটা? বলিতে কিতা? বলিতে আজ তোমাতানার নবী যে তামা আত্মাতিছুন বিবেকবান মানুষ ইতা মানিয়া নিবার কোনো কথা নাই। আবু বকরে কইলের ভাই তা কিতা খো কিতা মাতিছুন দেখি খোসায়, বলিতে তাইন কই রাতকুর কিয়দম শরবিত্রে বয়তুল্লাহ থেকে বয়তুল মকদিস গেছুন গিয়া, আর হন তাকে সিদরাতুল মুনতাহা স্টেশন ধরিয়া আল্লাহর আরশ গেছুন গিয়া, এর ভিতরে বেহেশত দুজখ সারা তোমার সফর করিয়া আইছুন, ইতা হোসেন মানিয়া নেওয়া যায়নি। মক্কা থেকে বয়তুল মকদিস যাইতে অনত কয়েক দিনের দরকার, মাসের দরকার, ওটা মানিয়া নেওয়া যায়নি, ওটা মাতায় তোমার নবী মাতিছ। আবু বকরে ফরমাইন ইতা দেতা কইতরা তুমি তাইন, তুমি তাইন কইতরা না ইতা আমার নবী কইছ? বলতে না না আমরা কইতাম কি, আমরা অত বিবেকহীন নাই, ইতা তোমার নবী মুহাম্মদে কইছ। আবু বকর কইল হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দে দিও দিও, তারা মনে করছেন শিকার লাগাই দিছি। আর আবু বকরে উঠিয়া কয় না আচ্ছা ইতা দেতা কইতরা যদি আমার নবী ইতা কইয়া তখন তে তোমরা একটাই মানো না দি আমি আবু বকরে মানি। ও তো আবু বকরের লকব লাগি গেল সিদ্দিক। কিতা লাগি গেল? সিদ্দিক। আবু বকরের কিতা লকব লাগি গেল? সিদ্দিক। दुनिया में सदाकत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत से तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर। तारा কইল নানি ও মোহাম্মদ সাহেব তুমি যেন কইতরা বাইতুল মুকদ্দিস কে সুগিয়া, আচ্ছা যদি হাসাও গিয়া তাকো তে হোসেন বাইতুল মুকদ্দিসের মসজিদে উঠতে সিঁড়ি খোখান, হোসেন ওটা গলাত কে সিঁড়ি অত না কই দরজা খোখান, জানালা খোখান। আল্লাহু আকবার, কো আল্লাহু আকবার। গেছেন আল্লাহর রাসূল মসজিদের সিঁড়ি গোনাত, জানালা গোনাত, দরজা গোনাত। অন্য যদি কেউ মনে করো পৃথিবীর 7টা আশ্চর্যজনক জায়গা আছে না, এর মাঝ থেকে একটা আগ্রার তাজমহল বলা, আগ্রার তাজমহল তো নাই একটা, পৃথিবীর 7টা আশ্চর্যজনক বস্তুগুলোর মাঝে থেকে একটা হইল আগ্রার তাজমহল। এখন যদি অন্য একজনে কইন আমি আগ্রার তাজমহলও গেছি, আর আপনি যদি রিকাইন বিলেতে আচ্ছা হোসেন ওখানোর সিঁড়ি খোখান, এটা কইতে পারবো নি? পারবো না হইতো। আমারও যদি রিকাইন তো আপনি কইতে পারতেন, আমি তো গেছি।
আমিও তো কিতা করছি, আগ্রার তাজমহল দিল্লি সফরও গিয়া গেছি, কিন্তু আমার দেখুন বলে আগ্রার তাজমহল সিঁড়ি খান, আমি তো কিয়া সিঁড়িগোনা গেছিলাম। হাসা হয়ে যান না মিশা আল্লাহর রসুল্লে যেমনি কইছেন, আল্লাহর রসুল কইন আল্লাহ ইতাইনু বেড়াচেরা করতরা কইন বৈতুল মকদিসের সিঁড়ি খান, আমি কইতাম আমি কোনো তা গোনাত গেছিলাম নি। আমার আল্লাহ কইব আমার হাবিব তারারে তুমি কই দিবা, আরো জুড়ে কো না ও আল্লাহ আমি কিলা কইব রে বা। আমার আল্লাহ কয় তুমি কইবা এদের সময় আমি আল্লাহ বৈতুল মকদিসের কেসেট ওখান তোমার সামনে তুলিয়া দেব, আর তুমি দেখিয়া গনি গনি কই দিবা। জুড়ে কো না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? ওইজন আল্লাহর রসুলে হজরতে দিহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রোমর সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইলেন আনি দাওয়াত দিয়া। আর রোমর সম্রাট তো মুসলমানের লাগি কিছু দুর্বল দুর্বল আছিল, কিছু মনোভাব বালা বালা। এমত অবস্থায় যেমনে চিঠি পাইছে, চিঠি পাইয়া কইল রে ই নবী যেন মুহাম্মদ দাবি করছেন এন এলাকাত মানুষরে কিতা কইন, কিতা চাইন, কিতা মাতইন, এন কালচার কিলা, ইটা জানতাম কিলা, জানতাম কিলা, জানতাম কিলা। দেখো সাইন আমার এই সাম্রাজ্যের ভিতরে আরবের কোনো ব্যবসায়ী কাফেলা বা কোনো প্রতিনিধি দল আসেননি, যদি তা হইতে এরারে আনো, আর এরারে আনিয়া আমি নিজে মাথাইয়া কিছু বিষয়টা বুঝিলি। সাইরো ভাই খবর লাগাইছে, সাইরো ভাই খবর লাগাইছে। এই সময় আবু সুফিয়ানের নেতৃত্বে আরবের এক ব্যবসায়ী কাফেলা তারা রোমের মধ্যে কিতা করে ব্যবসা বাণিজ্য লইয়া সফর বার হইছে। যেমনে আবু সুফিয়ানের নেতৃত্বে এনতান্তে ফাইছইন তারা প্রতিনিধি হলে নিয়া সম্রাটর সামনে হাজির করছেন। আর হাজির করার বাদেও তোমার সম্রাট হিরাক্লিয়াসে কইছে ও আবু সুফিয়ান আপনি তো আপনার দলর নেতা, আমি তোরা মাতাইতাম আপনার বলেতে কিতা মাতাইতা বলেতে তোমাতানোর এলাকাত তোমাতানোর দেশ একজনের নাম হইল মোহাম্মদ, এই নবুয়তি দাবি করছেন, এই মানুষরে কিতা হই, এন মানুষরে কিতা বুঝাই, মানুষরে কিতা দাওয়াত দেন, আর মানুষের লাগে কিতা আচার আচরণ করই। আবু সুফিয়ান এই সময় আবু সুফিয়ান আবু মুসলমান নাই, আবু সুফিয়ান কিতা নাই, আবু সুফিয়ান আবু কিতা নাই, মুসলমান নাই। তাই কইলেও জীবনে পাইছি এক সুযোগ, এক যাত্রায় মুর লইল। এমত অবস্থায় হইল ইলা মাত মাতিতামাই সম্রাটর সামনে, আর মুসলমানের ব্যাপারে তুমি আর নমনীয় ভাব দেখাইতা না, ইতা ফুনার বাদেও মুসলমান দেখলে ঘৃণা করবায়। মাত মাতবার আগ মুহূর্তে কইরে মিশা যেন মাতিতা যদি দরা খায় ই হইল এক, আর দুই নম্বর হইল মিশা মাত যদি মাতিতে আমার লগর যেটা আসল ইটা তো আমারে আর নেতা এবলা জেলা মানুষ ইলা মানতা নাই, হইবা দূর ইগে টানছি মিশা মাতে, ইগে টানছে কিতা করে মিশা মাতে। আমার একটা অবস্থান এরার মাঝেও দুর্বল হয়ে যাব না, মিশা মাত মারতাম না। ও দেখো কাফির হইয়াও মিশা মাত না, আর আমরা মুসলমান হইয়া মাতিলেও মিশা মাত মাতো না, মাতিলেও কিদাত মাছ মাতিলেও মিশা মাত মাতে। এটা হইল মুনাফিকর আলামত, খার আলামত, মুনাফিকর আলামত। আল্লাহর রাসূল ফরমাইন আয়াতুল মুনাফিকে সালাস ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকর মার্কা হইল তিনটা, মাতিলে মিশা মাত মাতো না। আমরা দিন নির্বাচনে আর মেসাব মুখে খেয়ে খাওয়া এই বেটার ভোট দিও না, খাইতেও পারতো না, খাওয়াইতে পারতো না। আচ্ছা না মিশা, হ্যাঁ আল্লাহ কইন না কইন না, ইকে হারাইস কইস পারতো না। হায় হায় পয়লা দিবার সময় আমরা দিয়ার ধারণা হল্লা আল্লাহ আমরা রে হেদায়েত করে হেফাজত করে হলে আমিন খো, আল্লাহ আমরা রে হেদায়েত করে হেফাজত করে হলে আমিন খো। মুহতারাম হাজিরিন কিরাম, হায় হায় আল্লাহু আকবার খো, আল্লাহু আকবার, আর জোরে খো আল্লাহু আকবার। যেমনে তোমার আবু সুফিয়ানে কইলার না মিশা মাত মাতিতাম নাই, মিশা মাতলে তোরা খাইলে এক মুসিবত, আর দুই নম্বর হইল মিশা মাতলে আমার যারা লগে আসইন ইতার কাছে আমার ওয়েট লামি যাইব, আমি ফাতলা হই জিমু, কইবা না আমরা এমন নেতার লগে এই মিশা মাত মাতইন এসে ব্যবসা বাণিজ্য করিয়া দেয়া হিসাব নিকাশ করমু, ওই সময় তুই তার সুন্দর হইতে পারি বলতে বেটায় মারি দিছে বলে ওটা তো হইতে পারে না নি। ইয়া আল্লাহ আবু সুফিয়ান কইলা না মিশা মাত মারতাম না, হাসা মাত মারতাম, তবে এমন মাত হাসা মাত মাতিমু ইকান হুনার বাদে বিবেক থাকলে টনক নড়ি যাইব। ও হইল ইলা ঘটনা তো মাত্র একটা, আর এটার নাম হইল মেরাজ। এটার নাম কিটা মেরাজ। রাত্রের কিয়দংশের ভিতরে বয়তুল্লাহ তাকি বয়তুল মকদিস যেন যাইতে কয়েক মাসের দরকার, আর বয়তুল মকদিস তাকি ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আর অন তাকি আল্লাহর আরশ। ইটা রাত্রের কিয়দংশের ভিতরে ইটা তো বিলকুল মানিয়া নেওয়া যাইতো না। যেমনে আবু সুফিয়ানে এই ঘটনা বয়ান করছেন বলেতে মাননীয়
মাননীয় সম্রাট আপনি যেন হইতরা মোহাম্মদ সাহেব সম্পর্কে জানতা এই ও মানুষ একদিন বিয়ানিবেলা ফজরের বাদে যেটা বয়ান দিছ ইটা যদি আপনি শুনন তে শুনার বাদে আপনার পুরা বুঝো হামাই দিব এই মানুষটা কিতা নাই নাউজুবিল্লাহ আর যদি এখন নাউজুবিল্লাহ ও মেয়েরাজের ঘটনা খোয়া আরম্ভ করছেন বলেতে তাইন কইন বয়তুল উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবাত গেছেন আর হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারন নিয়তান অপারেশন আবার মাইনর অপারেশন নাই জেনারেল অপারেশন হার্ট সার্জারি দেশি ডাক্তার দি নাই বিদেশি ডাক্তার বলতে লন্ডন আমেরিকার ডাক্তার নাই আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার হৃদপিণ্ডরে বার করিয়া সোনার পাত্র রাখিয়া আর জমজমর ফানি দি দইয়া আর মেডিসিন লাগাইছেন কি জাত ইমান আর বিজ্ঞানের মেডিসিন হুকা সুবহানাল্লাহ আমার নবীর জবান মুবারক দিয়ে বয়ান হইল মুলি আবিল ঈমান ওয়াল হিকমা ইমান আর বিজ্ঞানের শক্তি দি পরিপূর্ণ করিয়া ডাক্তারটা বকলে আল্লাহর হুকমে আমার হৃদপিণ্ডরে জায়গা বইয়ে দিল সুবহানাল্লাহ নাই রে হায় এক জমানা তো আমরার সামনেও গেছে হার্ট স্পেশালিস্ট যারা হৃদরোগ বিশেষজ্ঞ সার্জারির যারা এরার থিওরি আছিল একজন মানুষের ওপেন সার্জারি যদি করা হয় তো একবার করা যায় 2 নম্বর বার ওপেন সার্জারি করলে এই মানুষটিকে না কিন্তু আলিম উলামা হলে কইদে রে ইতা মাতিও না আল্লাহর রাসূলেরও 3 বার হইছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের খবর হইছে 3 বার হইছে তো একবার দিয়ে হিসাব বন্ধ করিও না কমসে কম 3 বার করতে আর ভাই এখন কুর বৈজ্ঞানিক হলে আর সার্জারি বিশেষজ্ঞ হলে কই জি হয় একবারও করা যায় 2 বারও করা যায় 3 বারও করা যায় মানুষ পুরা টিকে সুবহানাল্লাহ না আর যখন সুবহানাল্লাহ ও ভাই কুরআনে যেখান কয় হাদিসে রাসূলে যেখান কয় ওখানে আওয়ার বাদে হইলে নিশ্চিত এর আগ পর্যন্ত সম্ভাবনা ঠিক না বেটি আমরা তো স্কুলে থাকতে আমরা আগর যে ঘুরে পড়িছেন সূর্য পৃথিবীর চতুর্দিকে চক্কর দে আর কয়দিন কইছেন না সূর্য জায়গা পৃথিবী চক্কর দে এটা কইছেন নি না বুগল আর আলিমুল্লাহ হলে কইতা হুনসাইন মাত আল্লাহ কইতরা হকল দৌড় হল গীতা দৌড়ো খেয়েও জায়গাত বুয়াত নাই হইছেন মুল্লাই দেখি দাও ধুইবা ইয়াল্লাহ এখন জিও সকল দারদারি কক্ষপথে দৌড়ো সুবহানাল্লাহ না জাগাত আইছেন নি ও ইয়ালিমুল আমার তো আকল বুদ্ধি না ওজন বাচ্চা বইছে তার চেয়ারও আর তোমার সামনে দি রাস্তা পায় মানুষ যাইতরা ইত্ত বছরে তার মন্ত্রী যার সামনে দি ডাক দিছে মন্ত্রী জি দাঁড়া যাও হইতো তোমার মন্ত্রী এখন জাহাপনা হুকুম হরকা বলে তো হুকুম কুমতা নাই ওই যে দেখরাইনি আমার তোমার বাসভবনের সামনে একটা পুকুর এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হইব হোসাই মন্ত্রীও হইল মাননীয় বাদশাহ যাপনটা একটা ব্যাপার হইল নি অন্য ফুকুরি আর একটা কুদিয়ার গ্লাসে যদি মাফি পালাই দিল তো খোয়া যাইব হয় গ্লাস আর একটু পরে এক মুল্লা বেটা ওবায়দার খেদার মুল্লা বেটা বাসায় ডাক দিছি ধরা যাও মুল্লা বেটা কইছি রে বাসায় ডাকেন কিতা লাগে কোনো খানিও নি বলা হতো ইয়া আল্লাহ যেমনে আইসিন আওয়ার বাদেও তোমার বাসায় কইছে একটা খোসাই এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হইব মুল্লা বেটা উঠিয়ে কয় মাননীয় বাদশাহ যাব না গ্লাস খতম কই আর ফুরকির তোমরা গ্লাস হইতে 1 গ্লাস পানি সুবহানাল্লাহ না ফুরকির তোমরা 1 গ্লাস হয় তে কয় গ্লাস পানি 1 গ্লাস পানি কইল কিতাব ধইলে তোর বুদ্ধি হস না মুল্লার বেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জুরে সুবহানাল্লাহ বাই হল দুস্থ হল বুজুর্গ হল যেমনে তোমার আবু সুফিয়ানে বক্তব্য রাখা আরম্ভ করছেন মেরাজের ঘটনা আর তান তো মতলব তাই তখন মুসলমান নাই তান তো মতলব হইল সম্রাটরে বিভ্রান্ত করা ঠিক না বেটি এই সময় সম্রাটর পিছনে দাঁড়াইয়া আসেন বয়তুল মকদিসের সভাপতি আর মুতাওয়াল্লি জিন এই নাই সন্তান অন্য কোনো এক জরুরতের সম্রাটের লগে দেখা করতা আর যে সময় আরবর প্রতিনিধিরে রাজ ভবন আনিয়া তোমার সংসদ ভবন আনিয়া আর যখন এই সমস্ত পর্যালোচনা চলে এই সময় বয়তুল মকদিসের সভাপতি আর মুতাওয়াল্লি যেন এই তোমার চেয়ারের ঘরে সম্রাটের উবাদ আবু সুফিয়ান এই বক্তব্য দেওয়ার পরেও যখন বিভ্রান্ত করিয়া চাইছিল খাটল মেলাই লিখ ওই সময় তোমার এই নুটি এখন সভাপতি মাননীয় বাদশাহ জাহাপনা আমার একটা কথা হইল যে এই আবু সুফিয়ানে যেটা বক্তব্য দিতরা ইতার লগে আমার আর এক রাইকুর ঘটনার মিল খাইলায় সুবহানাল্লাহ না আর যখন সুবহানাল্লাহ আমার এক ঘটনার কিতা খাইলায় মিল খাইলায় ওখান হইয়াও আমার কথা শেষ কিতা মিল খাইলায় হোসাইন বললেতে আমি তো হইলাম বয়তুল মকদিসের সভাপতি আমি তো হইলাম কিতার সভাপতি মাতো না
অবাই হল আমি কথা শেষ করিলে ইয়ার ও খালি ওখান তা হইও আমার কথা শেষ। যেমন বাইতুল মকদিসের সভাপতি, ইয়া আল্লাহ, আমি প্রত্যেক দিন রাইত যখন ওই যায় নমাজ পড়িয়া যাইবার সময় সব দরজা জানালা চেক করিয়া লাগাইল ওইল নিনা না, আর মেইন দরজা যেটা এটা আমি লাগাইয়া তাহলে আমার ইয়া যায়, এটা হইল আমার দায়িত্ব। কিন্তু এই যেটা হইতরা দিন ও রাইত একটা ঘটনা ঘটছে, বলতে কিতা ঘটনা, বলে তা ঘটনা হইল চেক করিয়া মেইন গেট যেটা ওটা তাইছি আওয়ার বাদে দেখি দরজাই কাল লাগে না, ইলা জোর দি ধাক্কাইলাম দরজা তো মুটে লাগে না, সারা জোর দি ধাক্কাইলাম দরজা মুটে লাগে না, এলাকার মানুষরে ডাকি আনলাম, জোয়ান হলে আইয়া ধাক্কাইছেন দরজাও লড়ে না, আনাইলাম ইঞ্জিনিয়ার হল, ইতায় তোমার টেস্ট পেট করিয়া হইল না কোনো দুষ্ট ভাইয়ার না, আচ্ছা রাইত ফুয়াক ডালাইয়ের চাপু পড়লরি না কিতা দরকার হয় দিনও আমরা দেখমু, এখন আমি রাইত দরজা আনা লাগাইয়া গেছি গিয়া ফজর রক্ত গুম লাগের না বলিতে প্রত্যেক দিন দরজা লাগাইয়া আই, এদিন যেন দরজা খুলা থুইয়া আইলাম কিতাওর যাইছে, আইয়া ফয়লাও আদ দিছি দরজা, আদ দিয়া দেখি হই বলিতে ইকান লড়েনি না লড়ে না লাগে না, এখন দেখি লাগাইলে লাগে খুললে উঠান বাই চাইলাম দেখি এক ফাত্তরে গুম আজগারও খানা করা, বুঝা যায় যে কোন মুআজ্জজ মেহমান আইবার লাগি আমার আল্লাহ আগে বাইতুল মকদিসের দুয়ার খুলাইয়া রাখিস। হে সম্রাট আবু সুফিয়ানে দেতা হইতিরা আমার ইকানোর লাগে মিলি যায় মনে হয় ঘটনা হাসা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেকে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালিত করবার তৌফিক দেখলে আমিন কই। আল্লাহর জাতের উপরে আমরার মজবুত ইয়াকিন আর ভরসা আল্লাহ দিয়া দেখলে আমিন কই। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান